আপনি কাকে বিদায় জানাচ্ছেন আর কাকে আমন্ত্রণ জানাচ্ছেন? আপনার পুরো জীবন ব্যবস্থাটাই তো এর মধ্যে আবর্তিত। আপনি বলি যে আমাদের বয়স বাড়ছে, হ্যাঁ, আমাদের বয়স বাড়ে, আবার জন্মোৎসব পালন করি আমরা, এই যে নতুন বছরের উৎসব পালন করি। ভাই, এখানে তো আমাদের কান্নার কথা ছিল, আমাদের আফসোসের কথা ছিল। আপনার বয়স যদি হয় 50 বছর, আল্লাহ যদি আপনার 50 বছর রেখে থাকেন, তাহলে 50 থেকে 1 চলে যাচ্ছে, 50 থেকে মুহূর্ত চলে যাচ্ছে, তাহলে আপনার তো সময় কমে যাচ্ছে। আপনার তো আফসোস করার কথা যে হায় রে, আমার তো সময় চলে যাচ্ছে, আমি এখানে কি করব, আমার তো কোনো প্রস্তুতিই নাই। আমরা পরীক্ষার প্রস্তুতি নিতে গিয়ে কি করি? আমরা শেষমেশ বলি যে আহারে, আর যদি 2টা দিন বেশি সময় পেতাম। পরীক্ষার হলে গিয়ে যখন আমাদের টিচাররা খাতা নিয়ে নেন, তখন বলে যে স্যার আর 2টা মিনিট সময় দেন, আর 5টা মিনিট সময় দেন, এই যে উত্তরটা লেখা হয়ে গেছে। ঠিক সেম কাহিনী আমাদের প্রত্যেকের জীবনে ঘটবে। ফেরেশতারা যখন আসবেন, আমরা বলবো লাউলা আখারতানি ইলা আজালিন করিব, একটু যদি আমাকে সময় দেন, আর একটু সময় দেন, ফা আসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমি ভালো হয়ে যাব, আমি সব সদকা করে দিব, আমি ভালো মানুষের সাথে চলবো, একটু সময় দিন আমাকে। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আল্লাহ তাআলা বলছেন সময় দেওয়া হবে না। যথেষ্ট সময় তুমি পেয়েছো, সেই সময়কে তুমি কাটিয়েছো, অতিবাহিত করেছো, আর তোমার জন্য কোনো সময় নেই। এই যে আমাদের সময় চলে যাচ্ছে, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। আমরা মনে করি আমাদের প্রচণ্ড অবসর সময় আছে, আর আমরা উৎসব করছি, উচ্ছ্বাস করছি, আমরা আমাদেরকে হারিয়ে ফেলছি। আমরা মনে করছি যে আগামী বছর কল্যাণ নিয়ে আসবে, ইত্যাদি ইত্যাদি। এটার জন্য আবার কত কিছু আমরা করি, আমরা ঘটা করে আয়োজন করি। কেন? আগামী বছর যেন কল্যাণ হয়। পৃথিবীর কোন জায়গায় বলা আছে আপনি আতশবাজি ফুটালে, আপনি এইভাবে আমন্ত্রণ জানালে, এইভাবে উৎসব করলে, উচ্ছ্বাস করলে, এইভাবে যা খুশি তাই করলে আগামী বছর আপনি ভালো থাকতে পারবেন? বরং উল্টো আছে। আপনি এই জাতীয় কাজের মাধ্যমে পৃথিবীকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছি। কারণ আমাদের কাজ কর্ম এটা যেমন সমাজের যেমন ক্ষতি করে, ঠিক এমনি করে আমাদের ঈমানের ক্ষতি করে, যে কারণে সব দিক থেকে আমরা ধ্বংসের সম্মুখীন হচ্ছি। আমরা উপলব্ধি করতে পারছি না, আমরা বুঝতে পারছি না, আমরা মনে করছি তারা করছে তাই আমরা করছি। 25শে ডিসেম্বর আমি খুব অবাক হয়েছি, এবং আমাদের আসলেই ভাবতে অবাক লাগে যে আমরা কোথায় যাচ্ছি, কি করছি। যে 25শে ডিসেম্বর আমরা জানি যে আমাদের খ্রিস্টান ভাই বোনেরা তারা তাদের একটা আনন্দ উৎসব, বড়দিন পালন করে থাকেন। তারা মনে করে থাকেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনে পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন। এটা নিয়ে কোরআন কি বলে এটা সুস্পষ্টভাবে বর্ণনা আছে, তাদের কথার সাথে সেটা মিলে না। তারা মনে করেন যে শীতকালে, অর্থাৎ এই শীত সময়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে এসছেন, কিন্তু কোরআন বলে যে গ্রীষ্মকালীন সময়ে তিনি পৃথিবীতে এসছেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আমি দেখেছি অনেক মুসলমান ভাইরা এই বিষয়টাকে কেন্দ্র করে খ্রিস্টান ভাই বোনদেরকে উইশ করেছেন, এবং সেই উইশ করার ক্ষেত্রে ওনারা যীশু খ্রিস্ট বা যিশু এই শব্দগুলো ইউজ করেছেন। ওনারা আসলে বুঝতে পারছেন না যে ওনারা কি কথাগুলো বলছেন। খ্রিস্টান ভাই বোনেরা, এটা ওনাদের ধর্মের ব্যাপার, ধর্মীয় বিষয়, এবং এই বিষয়গুলো নিয়ে বিশদ আলোচনা আছে, পর্যালোচনা আছে। মূল যেই জায়গায় সমস্যা সেটা হলো তারা মনে করেন আল্লাহ রব্বুল আলামিনের সন্তান পৃথিবীতে আসছে 25শে ডিসেম্বর। আমি যখন এই বিষয়টা জানি আর না জানি, যখন আমি ওনাদেরকে এই বিষয়টাকে কেন্দ্র করে উইশ করব, তখন আমি তাদের কথাকে যেন সমর্থন জানালাম, এই বিষয়টাই চলে আসছে। আপনি মুসলিম হয়ে কিভাবে এই কথা বিশ্বাস করতে পারেন? এই জন্য আমার কথা হলো, দেখুন, পৃথিবীতে এত চমৎকার জীবন বিধান আপনি কোথাও পাবেন না, যেখানে সব বিষয় বলা আছে। আপনি আপনার দলিল 50 বার পড়েন, আপনার ডিট 50 বার পড়েন, 50 জনকে দেখান, কিন্তু আপনার জীবন যেটার উপরে পরিচালিত হবে সেই বিষয়ে কিন্তু আপনিও পড়েন না, এবং জানারও আগ্রহ নাই। এই বিষয়টাই আমাদেরকে নষ্ট করে দিচ্ছে, আমাদেরকে জান্নাতের পথ থেকে অনেক দূরে সরিয়ে দিচ্ছে। এই জন্য আমি বলবো, যেই কোনো ক্ষেত্রে একটু জানার চেষ্টা করি। তো ঠিক এমনি করে সামনে আরও একটা দিন আমাদের আসছে, আমরা যেটাকে বর্ষবরণ বলে থাকি। আমরা জানি যে পৃথিবীর উন্নত দেশগুলো
এরা যেহেতু তাদের নিজস্ব মতবাদ দিয়ে তারা তাদের সমাজকে প্রতিষ্ঠা করেছে, তারা তাদের মন মতো যা তাদের মন চেয়েছে সেটা নিয়েই তারা সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠা করার স্বপ্নে বিভোর। তো স্বাভাবিকভাবেই তারা এমন অনেক কিছুই করবে যেটার কোনো ব্যাখ্যা। কিন্তু আফসোসের বিষয় হলো এটা আমাদের বাংলাদেশ সহ নয়, এমন অনেক যেখানে সংখ্যাগরিষ্ঠ মুসলমান আছেন, আমরা দেখব যে তাদের স্রোতে আমরা গা ভাসিয়ে দিয়েছি, তাদের সাথে আমরাও ভেসে গেছি। তারা যা করছেন আমরাও সেটা পাল্লা দিয়ে করব। অস্ট্রেলিয়াতে কি হয় সেটা অপেক্ষায় থাকে মানুষ, কারণ সর্বপ্রথম অস্ট্রেলিয়া থেকে শুরু হয়। তো এরপরে দেখে মানুষ যে দুবাইতে অস্ট্রেলিয়ার চাইতে বেশি আলোকসজ্জা হয় কিনা। অর্থাৎ এক একটা কান্ট্রি যেখানে মুসলমানদের সংখ্যা বেশি, কিন্তু এরা সবাই এই পথেই হাঁটছে আর ভাবছে যে একটু আমোদ প্রমোদ উচ্ছ্বাসের সমস্যা কি, কেন আমরা এটা করছি, কি কারণে করছি। আমরা বর্ষবরণের নামে আমরা যা কিছু করছি, আমরা একবারও খেয়াল করে দেখেছি কিনা যে এটা আদৌ আমাদের জীবনে কোনো কাজে আসবে কিনা, আমাদের সমাজে কোনো উপকার বয়ে আনবে কিনা, আমাদের রাষ্ট্রের জন্য কোনো কল্যাণকর কিনা, আমার দিনের জন্য কোনো কল্যাণকর কিনা। আপনি সর্বক্ষেত্রেই দেখবেন ওখানে সব জায়গায় আপনাকে শূন্য বসাতে হবে যে না, কল্যাণকর তো নয়, বরং সর্বক্ষেত্রেই আমাদের ক্ষতি এর মধ্যে এমনভাবে হচ্ছে যে এই ক্ষতি পোষানো আমাদের পক্ষে সম্ভব না। কিন্তু তারপরেও আমরা ভেসে যাব, আমরা উড়ে যাব, তাদের সাথে আমরা তাল মেলাবার চেষ্টা করব। কিন্তু মনে রাখতে হবে সব কিছুর সাথে তাল মেলানো যায় না। আপনাকে আল্লাহ তাআলা যা বানিয়েছেন আপনি তাই, বরং আপনি আপনার নিজেকে সেই স্বর্ণের মতন তৈরি করবার চেষ্টা করুন যে অলংকারকে দেখে মানুষ পাগল হয়ে যায়। একটা কেনার জন্য, ওই অলংকারটা কেনার জন্য সে স্বপ্ন দেখে, সে অর্থ জমা করে যে ওটা আমার চাই, কিন্তু ওই অলংকারটা একদিনে হয়নি, ওই অলংকারটা হতে অনেক সময় নিয়েছে। সে যখন খনি থেকে তাকে বের করা হয়েছে সে এমন ছিল না আজকে আমরা অলংকারের দোকানে তাকে যেমন দেখি। এটার জন্য অনেক পরিশ্রম তাকে করতে হয়েছে, অনেকভাবে তাকে অনেক ডায়াসের মধ্যে ঢুকতে হয়েছে, তাকে আগুনে পুড়তে হয়েছে, কষ্ট করতে হয়েছে। একটা পর্যায়ে সে এখন লক্ষ লক্ষ টাকার দামি বস্তুতে পরিণত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পৃথিবীর মানুষকে স্বর্ণের মতন বানিয়েছেন, কিন্তু সব স্বর্ণই অলংকার হয় না। এর মধ্য থেকে যারা ঈমানদার, যারা মুসলমান, যারা আল্লাহকে বিশ্বাস করেন, তাদেরকে আল্লাহ তাআলা অলংকার হিসেবে তৈরি করেছেন। কিন্তু এটার জন্য তাদের কষ্ট করতে হবে। সবাই যা করে, সবাই যা দেখে, সবাই যেই স্রোতে গা ভাসায়, ঈমানদার সেই স্রোতে গা ভাসাবেন না। আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ। শুধু আমাদের সমাজেই যে আমরা দেখি অমুক এটা করে, তমুক এটা করে, 5 স্টার হোটেল এটা হচ্ছে, কক্সবাজার এটা হচ্ছে, হ্যাঁ আমি কেন করতে পারবো না, আমার মা বাবা কেন এত রূঢ়, কেন এত কঠিন, ইত্যাদি ইত্যাদি অনেক চিন্তা করতে পারেন। এটা শুধু আমাদের এই সমাজেই ছিল ব্যাপারটা এমন নয়। হাজার হাজার বছর আগে অনেক উৎসব পালন হতো, ওখানেও সাহাবায়ে কেরাম আজমাইনদের মনে হতো যে অনেক আনন্দ হচ্ছে, ওখানে অনেক উৎসব হচ্ছে। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন তাদের ওই আনন্দ, তাদের ওই উৎসব, তাদের এই সকল কার্যক্রম, এগুলো যেন তোমাদের চোখকে ধাঁধিয়ে না দেয়, তোমাদেরকে যেন প্রভাবিত না করে, কারণ তোমরাই ভবিষ্যতে প্রভাব বিস্তার করবে। এটার জন্য আপনি যদি স্রোতের মুখে গা ভাসিয়ে না দিয়ে স্রোতের বিপরীতে আপনি আরেকটা স্রোত তৈরি করতে পারেন, এখানেই আপনার সফলতা। আমরা এই যে ইয়াহুদি এবং নাসারাদের সব জায়গায় যে অনুসরণ করবার চেষ্টা করি, আল্লাহ তাআলা কি বলেছেন? পবিত্র কোরআনুল কারীমের আয়াত সূরা মায়েদা 51 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। হে ঈমানদারগণ, তোমরা কিছুতেই ইয়াহুদি এবং নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। আউলিয়া মানে হলো এমন বন্ধু
যে শুধু বন্ধুত্বই থাকে না, এর গভীরতা এমন জায়গায় পৌঁছে যায় যে সেই বন্ধুকে আপনি অভিভাবকত্বের দায়িত্ব দিয়ে দিয়েছেন। আমরা অনেক সময় না জেনে এমন অনেক বন্ধু আছে যে বন্ধুর কথা ফেলতে পারি না। আমরা বলি না, আমার বন্ধু এই কথাটা বললো, কেমনে ফেলি? তার মানে কি জানেন? তার প্রভাবটা আপনার ভেতরে এমনভাবে পৌঁছে গেছে গভীরভাবে, আপনি তার কথা ফেলতে পারছেন না। অর্থাৎ তার একটা বিশাল প্রভাব আপনার উপর চলে আসছে, একটা অভিভাবকত্ব চলে আসছে। এটা আমরা উপলব্ধি করি না, কিন্তু এটা বাস্তব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইহুদি নাসারা, একটা হলো যে আপনার কলিগ, একসাথে আছেন, প্রতিবেশী, এমন অনেক কিছু হতে পারে, একসাথে পড়েছেন, সহপাঠী হতে পারে, তাদের সাথে আমাদের যেটা আদান প্রদান, তথ্য আদান প্রদান, দেখাশোনা হলে ভালো মন্দ জিজ্ঞেস করা, এগুলো সব ঠিক আছে। কিন্তু কোনো ইহুদি নাসারাকে আল্লাহ তাআলা বলেছেন যে তার প্রতি এমনভাবে তোমার বন্ধুত্ব স্থাপন করো না যে এক পর্যায়ে সে তোমার অভিভাবক হয়ে যায়। কারণ তখন তার কাজগুলো তোমার কাছে ভালো লাগবে, তার কাজগুলো তুমিও করতে চেষ্টা করবে। বাংলাদেশে এমন অনেক অফিস আছে, এখন অফিসের ভিতরে ঢুকলে আপনার কাছে মনে হবে আপনি লন্ডন, ইউরোপে চলে আসছেন। বাংলাদেশের অফিস, আমাদের অনেক ভাইরা আছেন, অনেক বড় বড় কোম্পানিতে আছেন, অনেক কোম্পানি গড়েছেন, ইউরোপ আমেরিকাতে দেখে আসছেন, ওইভাবে আপনি অ্যাপ্লাই করেছেন। আবার অনেক ভাইরা সেখানে কর্মরত আছেন। ঢুকলে মনে হয় যে আপনি বিদেশের অফিসে আছেন, বিদেশি আছেন। বাংলাদেশের অফিস কেন? কারণ তারা এমনভাবে আপনাকে প্রভাবিত করেছে যে আপনি এতটাই প্রভাবিত হয়েছেন যে আপনি তাদের মতন করেই সব কিছু সাজিয়েছেন। এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আউলিয়া রূপে তাদেরকে গ্রহণ করো না। তো আমরা যেটা করছি সেটা কি করছি আমরা বুঝতে পারছি যে তাদের সব কাজই আমাদের ভালো লাগে। ওই যে সেদিন বলছিলাম যে তাদের দেশে LGBT আছে, এখন আমরাও সেটাকে আমদানি করছি, কিন্তু ভালো না মন্দ সেদিকে তাকাচ্ছি না। আমাদের দেশে আমাদের কালচার, আমাদের সব কিছু নিয়ে, সামাজিকতা এটাকে সাপোর্ট করবে কিনা, আমাদের ইসলাম এটাকে সাপোর্ট করবে কিনা, এদিকে আমরা তাকাচ্ছি না। তারা করছে, আমরা করব। বেশ ক বছর আগে আপনাদের মনে আছে যে জন্ম নিয়ন্ত্রণ নিয়ে তারা খুব কাজ করেছে, আমরা সাপোর্ট করেছি। অর্থাৎ তাদের সবই আমাদের ভালো লাগে, কিন্তু আপনি হয়তো বলতে পারেন যে তাদের তো অনেক ভালো কাজ আছে, আমরা কি সেটা সাপোর্ট করব না? অবশ্যই সাপোর্ট করবেন, কিন্তু আপনি তাকে সাপোর্ট দিচ্ছেন না। তো আপনি ভালো কাজ যেটাকে বলছেন, আপনি কোরআন এবং সুন্নাহ খুলেন, দেখবেন ওইটা অনেক আগেই আপনার জন্য রেখে দেওয়া আছে। আপনি করেন না বিধায়, আপনি জানেন না বিধায় আপনি মনে করছেন এটা ইহুদি করা, এটা তারা করা। আমরা অনেকে বলি যে ওই বিশ্বে, উন্নত বিশ্বে মিথ্যা কী জিনিস জানে না। এখন এটা কি এমন হয়েছে যে ওই সকল দেশগুলো এটা আবিষ্কার করেছে যে মিথ্যা বলা যাবে না? পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থে, সমস্ত ওহীর মধ্যে মিথ্যার ব্যাপারে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। এখন আমি আপনি মিথ্যাকে গ্রহণ করেছি, সত্যকে গ্রহণ করতে পারছি না, এটা আমাদের দোষ। কিন্তু তারা গ্রহণ করেছে বলে ব্যাপারটা এমন না যে এটা তারা আবিষ্কার করেছে, এটা আগে থেকেই এটা ছিল। তো এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের এই কথাটা আমরা খুব ভালোভাবে গ্রহণ করার চেষ্টা করব, কারণ তিনি বলেছেন ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। এখানে দুইটা গ্রুপ হবে। একটা হলো যে এক গ্রুপ আছে যারা তাদের একেবারে অনুসরণ করবে, আল্লাহ তাআলা বলেছেন তারা তাদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহু আকবার, তারা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এবং অন্তর্ভুক্ত হওয়া মানে তারা জালেমের মধ্যে আর কি জালেম হিসেবে বিবেচিত হবে। এবং আল্লাহ তাআলা এটাকে একটা জুলুম বলে আখ্যায়িত করেছেন যে আমি তোমাকে একটা দিন দিয়েছি, সেই দিনকে তুমি পেছনে ফেলে যখন আরেকজনের দিন, আরেকজনের ভালো লাগা, আরেকজনের মন্দ লাগা এটাকে তোমার নিজের করে নাও, তখন তুমি তোমার উপর জুলুম করলে, তুমি জালেম বলে বিবেচিত হলে। এবং আপনারা এটাও জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার সাহাবাদের মধ্যে বলছিলেন যে এমন একটা সময় আসবে আমার উম্মতের মধ্যে যে এরা যখন গর্তে প্রবেশ করবে, গুইসাপের গর্তে প্রবেশ করবে, আমার উম্মতও সেই গুইসাপের গর্তে প্রবেশ করবে।
এরা যেভাবে হাঁটবে তারা সেভাবে হাঁটার চেষ্টা করবে। সাহাবাই কেরাম আজমাইন বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহুদি আর নাসারা ছাড়া তারা কারা হবে? অর্থাৎ আমার উম্মত তাদের এইভাবে অনুসরণ করবে। সম্মানিত ভাই এবং বোনেরা, আমাদের ভাবতে হবে আমরা কোথায় যাচ্ছি। এই যে সামনে অনেকেই এমন হবে, আমাদের বিশেষ করে ইয়াং জেনারেশনকে বলবো, আপনারা তো রাত 12টা 1 মিনিট পর্যন্ত অপেক্ষা করবেন, কিন্তু আপনার কি মনে আছে কোনোদিন আপনি রাত 12টা 1 মিনিটে উঠে 2 রাকাত বা 4 রাকাত তাহাজ্জুদের নামাজ কোনোদিন পড়েছেন কিনা? আপনি তাহাজ্জুদের জন্য কোনোদিন অপেক্ষা করেছেন কিনা? আপনার কি মনে আছে আপনি কোনোদিন বিপদে পড়ে গেছেন, আপনার মালিককে ডাকা দরকার, সেটার জন্য আপনি কখন অপেক্ষা করেছেন কিনা যে আমার মালিক কখন প্রথম আকাশে নেমে আসবেন আর আমি কখন তাকে ডাকবো? কোনোদিন না। কিন্তু আপনি ঠিকই তাদের অনুসরণ করার জন্য আপনি রাত জেগে থাকবেন। আমি শুধু বলবো, আল্লাহর হস্তে ওই পথগুলো থেকে ফিরে আসুন। এই পথ শান্তির পথ নয়, এই পথ সফলতার পথ নয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমি কেন আপনাদেরকে সতর্ক করছি? কারণ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ওহী নাজিল হয়, তিনি প্রথমেই আপন মানুষদেরকে ডেকে তাদেরকে সতর্ক করেছিলেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওয়াআনযির আশিরাতাকাল আকরাবিন, আপনার নিকটস্থ যারা আছে তাদেরকে আপনি সতর্ক করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সতর্ক করেছেন। কারণ এই সতর্কতা যদি আমাদের মধ্যে সমাজে না থাকে, যেমন আমি আপনাদেরকে বলছি, আপনি যদি আপনাদের অধীনস্থ যারা আছেন, আপনাদের পরিবারে যারা আছেন, যারা ইয়াং জেনারেশন আছেন, তাদেরকে আপনাদেরও বলতে হবে, আমাদের সবাইকে বলতে হবে। কারণ এটা যদি আমরা না বলি, আমাদের সন্তানগুলো 31st নাইটের নামে যা কিছু করবে, যা কিছু সমাজে হবে, প্রথমত আমি আপনি যদি সতর্ক না করি, তাহলে আপনার অবস্থা আর আমার অবস্থা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক সেই ব্যক্তির মতন হবে যার চারপাশের সমাজ ছিল নষ্ট, কিন্তু তিনি খুব আল্লাহওয়ালা ছিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন ওই ব্যক্তিসহ জমিনটাকে উল্টে দিতে। আমরা আপনার আমি এবং আপনি, আপনারা সবাই আমরা তার অন্তর্ভুক্ত হয়ে যাব। কারণ আপনি আমি খুব ইবাদত গুজার, বাকি কারো কোনো খোঁজ খবর নিচ্ছি না, বলছি না, এটার জন্য আমরাও ধরা খাবো। 2 নম্বর বিষয় হলো, আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই হলো রাখালের মতো। একজন রাখাল যেভাবে তার পশুপালের হিসাব সন্ধ্যাবেলায় তার মালিকের কাছে দেন, তোমাদের অধীনস্থ যারা আছেন প্রত্যেককে সেই হিসাব দিতে হবে। সেই হিসাবের বেলায় আমরা আসলে কি করব যদি আমরা আমাদের অধীনস্থদের ব্যাপারে সতর্কতা অবলম্বন না করি, তাদেরকে সতর্ক না করি? 3 নম্বর বিষয় হলো, এই সতর্ক যদি আমরা না করি, সমাজ যদি এইভাবে অনাচারে পাপাচারে সয়লাভ হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা গজব নাজিল করবেন। এটা হাদিস দ্বারা প্রমাণিত, কোরআনে কারীমের আয়াত দ্বারা প্রমাণিত। এবং সেই গজব আর আযাব থেকে আপনি আমি যদি মনে করি যে আমরা তো এটা করিনি, আমি তো করিনি, আমাকে কি আল্লাহ রক্ষা করবেন? আল্লাহ তাআলা বলেছেন না, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ভয় করো সেই কঠিন পরীক্ষাকে যেটা সবাইকে গ্রাস করবে। ওটা ব্যক্তি বিশেষ হিসেবে গ্রাস করবে না, সবাইকে গ্রাস করবে। আর জেনে রাখো, আল্লাহ তাআলার শাস্তি অত্যন্ত ভয়াবহ এবং তিনি শাস্তি গ্রহণে কঠোর। আল্লাহু আকবার। এই জন্য আমি আপনাদেরকে সতর্ক করছি, আমাদের এই সমাজকে বাঁচাতে হবে। আমাদের এই সমাজকে অন্যায় থেকে না বাঁচালে এই সমাজ ধ্বংস হয়ে যাবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে হাদিস বর্ণনা করেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনে, সেটা সেই কথাই বলে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জানিয়েছেন, কখনো কখনো আল্লাহ তাআলা ভূমি ধস দেন, ভূমিকম্প দেন, জমিনকে ধ্বংস করে দেন। আমি জিজ্ঞেস করেছিলাম কি কারণে এটা হয়। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যেই জমিনের বুকে হালালকে হারাম আর হারামকে হালাল মনে করা হয়, যেই জমিনে ব্যভিচার বেড়ে যায়, যেই জমিনে গান বাজনা বেড়ে যায়, আল্লাহ সেই জমিনকে ধ্বংস করে দেয়। সকল উৎসবকে কেন্দ্র করে আমাদের সমাজে কি হয়, এটা আমার মনে হয় যে আমরা এখানে যারা আছি এমন কেউ নাই যে ব্যাপারে আমরা জানি না। এই হাদিসের মধ্যে যেই সকল ব্যাপারে সতর্কবার্তা দেওয়া হয়েছে তার সবগুলোই আমাদের সমাজে বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে হয়, এবং 31st নাইটে তো আরও বেশি হয়। কক্সবাজারে এখন জায়গা নেই, পর্যটকরা ফিরে আসছেন। এই যে পর্যটকরা যাচ্ছেন, কিভাবে যাচ্ছেন, এই আমোদ আর প্রমোদ ভ্রমণে যাচ্ছেন, এগুলো কি হয় অধিকাংশ ক্ষেত্রে এটা আমরা কম বেশি জানি। এই রাতকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় ফ্যাশন শো হবে, নাইট শো হবে, কনসার্ট হবে, এগুলোতে কি হয় এটা আমরা খুব ভালো করে জানি। আফসোস লাগে আমাদের যে সকল সন্তানেরা দেশের জন্য রক্ত দিয়েছে, তাদেরকে তাদের ফ্যামিলিকে সাহায্য করার জন্য এখানে গানের আয়োজন হয়েছে, অথচ অধিকাংশ ছেলে যারা শাহাদাত বরণ করেছে তারা এবং তাদের পরিবার ইসলামিক পরিবার, এবং তারা বলে নাই যে আমাদের জন্য তোমরা গানের আয়োজন করে টাকা পয়সা জোগাড় করে আমাদেরকে সাহায্য দাও। এই সাহায্য তো তারা চায়নি। আমরা কি করছি মনে রাখতে হবে, প্রত্যেকটা কাজের হিসাব আমাদেরকে দিতে হবে। فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। ভালো কাজ করলেও ফল পাবেন, মন্দ কাজ করলেও ফল পেতে হবে। সুতরাং প্রতি পদক্ষেপের ক্ষেত্রে আমাদের চিন্তা করতে হবে আমরা কি করছি। আমরা যদি সমাজের মধ্যে ব্যভিচারের পথকে উন্মুক্ত করে দেই, সমাজের মধ্যে যদি অন্যায়ের পথকে উন্মুক্ত করে দেই, এটার দায় কিন্তু আমাদেরকে নিতে হবে। এ থেকে আমরা বাঁচতে পারবো না। আর সবচেয়ে বড় কথা হলো যে আমরা যেই অবস্থানই আছি সেই সকল অবস্থান থেকে যদি আমরা সতর্কতা না করি, তাহলে ওই যে কোরআনে কারীমের আয়াত, ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়া আনহুম লা'নান কাবীরা। ওই আয়াতের ভয়াবহতা আমাদের জন্য অপেক্ষা করবে। আমাদের সন্তানেরা, আমাদের অধীনস্থরা সেই দিন কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে বলবে, আলামিন ওনারা চাইলে অনেক কিছু করতে পারতেন, কিছুই করেন নাই, বরং এই সকল ক্ষেত্রে ওনারা আমাদেরকে ছাড় দিয়েছেন। আপনি ভাববেন ছোট বাচ্চা একটু একটু করবেই, এই একটু একটু করবেই বলে তাকে ছেড়ে দেবেন, সে সারা রাত ঘুরবে, যা খুশি তাই করবে, আমোদ করবে, প্রমোদ করবে, বাইক চালাবে, বন্ধুদের পাল্লায় পড়ে কি না কি খেয়ে ফেলে আল্লাহই ভালো জানে, কি না কি করে ফেলে বলা যায় না। সব মিলিয়ে আপনি তো ছোট বাচ্চা মনে করছেন, এই ছোট বাচ্চা কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে বলবে, ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়া আনহুম লা'নান কাবীরা। রব্বুল আলামিন, আমার মা, আমার বাবা, আমার পরিবারের কর্তা, আমার সমাজের কর্তা যারা ছিলেন, যারা নেতৃত্বে ছিলেন, ওনারা আমাদেরকে এই ব্যাপারে কিছু বলেন নাই, সতর্ক করেন নাই। সুতরাং আজকে তাদেরকে দ্বিগুণ শাস্তি প্রদান করুন, তাদের উপর লানত বর্ষণ করুন, এরপরে আপনি আমাদেরকে শাস্তি দেন। যারা সামাজিকভাবে এই সকল বিষয়গুলোকে প্যাট্রোনাইজ করছেন, আমাদের হয়তো দেখা যাবে যে অনেক কোম্পানি বিভিন্ন ক্ষেত্রে অর্থ যোগান দিয়ে কনসার্টের আয়োজনে সহযোগিতা করবেন, নাচ গান উল্লাস উচ্ছ্বাস নিয়ে তারাও সহযোগিতা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। তাদের জন্য ভয়াবহ আল্লাহ তাআলা যে কথা বলেছেন, বার্তা দিয়েছেন যে যারা চায়
আল্লাহ তাআলার এই দুনিয়াতে যারা ঈমানদার তাদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ তাআলা বলছেন তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হবে। শাস্তি আবার যন্ত্রণাদায়ক। আখিরাতে আল্লাহ তাআলা বলেছেন না, দুনিয়া এবং আখিরাতে, অর্থাৎ দুনিয়াতে ওই শাস্তি ভোগ করতে হবে, আখিরাতেও ওই শাস্তি ভোগ করতে হবে। সুতরাং আমাদেরকে সতর্ক থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন গুরু দায়িত্ব দিয়েছেন যারা প্রতিনিধিত্ব করছেন তাদের ব্যাপারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওই যে 4টা মূলনীতি বলেছিলাম, আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত, এর মধ্যে শেষ 2টা ছিল ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। সকল ধরনের ভালো কাজে প্যাট্রোনাইজ করতে হবে, সকল ধরনের মন্দ কাজ, যেই সকল কাজের মাধ্যমে সমাজে অনাচার, ব্যভিচার, অন্যায়, অত্যাচার এগুলো বেড়ে যেতে পারে, এসব কিছু আইন করে প্রণয়ন করে এগুলোকে বন্ধ করতে হবে যার যার অবস্থান থেকে। এখন যদি এটা আমরা না করি তাহলে এটা আমাদের জন্য কিয়ামতের ময়দানে একটা বিশাল শঙ্কার বিষয় হয়ে দাঁড়াবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হিফাজত করুন, আল্লাহুম্মা আমিন। এবার যে কথা বলতে চাই সেটা হলো যে আমরা যারা বর্ষবরণের কথা চিন্তা করি যে আসলে বর্ষবরণ কেন করব, একটা পুরনো বছর চলে গেছে, একটা নতুন বছর আসছে, নতুন বছরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি, তাকে আমি ওয়েলকাম জানাচ্ছি, পুরনো বছরকে বিদায় দিচ্ছি খুব বেদনা বিধুরভাবে। ভাই, আপনার আমার জীবনে প্রতিটা সেকেন্ড যে আসছে আর যাচ্ছে, যেই সময়টা আসছে আমরা যা অতিবাহিত করছি, এটা এর আগে কোনো দিন আসেনি, কখনো আসেনি, কোনো মুহূর্তে আসেনি। এই যে আসছে, আবার এটা কোনো দিন আপনার কাছে ফেরত আসবে না। অর্থাৎ আপনি প্রতিটা মুহূর্তই নতুন সময়ে পাচ্ছেন। আপনি কাকে বিদায় জানাচ্ছেন আর কাকে আমন্ত্রণ জানাচ্ছেন? আপনার পুরো জীবন ব্যবস্থাটাই তো এর মধ্যে আবর্তিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তো বলেই দিয়েছেন মহাকালের কসম দিয়ে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। সূরা আসর দেখুন, ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যদি পবিত্র কোরআনুল কারীমের আর কোনো আয়াত নাজিল নাও করতেন, সূরা আসরই যদি রাখতেন, এটাই আমাদের জন্য যথেষ্ট থাকতো। সুবহানাল্লাহ। ইমাম রাজি রাহিমাহুল্লাহ সূরা আসরের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন যে আমি ওই বরফ বিক্রেতার কাছ থেকে সূরা আসরের তাফসীর শিখেছি। আমাদের জীবনের ধর্ম চলে যাওয়া, বরফের ধর্ম গলে যাওয়া। এই বরফটা যখন গলতে থাকে, বিক্রেতা চিৎকার করে বলতে থাকেন, ভাই আমার আসল আর সেই সাথে আমার মুনাফা সবই গলে যাচ্ছে, তাড়াতাড়ি আমার কাছ থেকে কিনে নেন। এটা এমন একটা পণ্য, এই পণ্য ধরে রাখা যায় না, এটা গলতে থাকে। কিছুক্ষণ পরে যদি কেউ আসে আর আমি যদি বিক্রি করতে না পারি, তাহলে আমি কিছুই পাবো না, কারণ এটা গলে পানি হয়ে যাবে। সম্মানিত ভাই এবং বোনেরা, আল্লাহ তাআলা আমাদেরকে যে জীবন দিয়েছেন, এই জীবনটা এমনইভাবে গলতে থাকে, এমনই চলতে থাকে। আমি আপনি বলি যে আমাদের বয়স বাড়ছে, হ্যাঁ আমাদের বয়স বাড়ে, আমরা আবার জন্মোৎসব পালন করি, আমরা এই যে বছরের নতুন বছরের উৎসব পালন করি। ভাই, এখানে তো আমাদের কান্নার কথা ছিল, আমাদের আফসোসের কথা ছিল। আপনার বয়স যদি হয় 50 বছর, আল্লাহ যদি আপনার 50 বছর রেখে থাকেন, তাহলে 50 থেকে 1 চলে যাচ্ছে, 50 থেকে মুহূর্ত চলে যাচ্ছে, তাহলে আপনার তো সময় কমে যাচ্ছে। আপনার তো আফসোস করার কথা যে হায় রে, আমার তো সময় চলে যাচ্ছে, আমি এখানে কি করব, আমার তো কোনো প্রস্তুতিই নাই। আমরা পরীক্ষার প্রস্তুতি নিতে গিয়ে কি করি, আমরা শেষমেশ বলি যে আহারে, আর যদি 2টা দিন বেশি সময় পেতাম। পরীক্ষার হলে গিয়ে যখন আমাদের টিচাররা খাতা নিয়ে নেন, তখন বলে যে স্যার আর 2টা মিনিট সময় দেন, আর 5টা মিনিট সময় দেন, এই যে উত্তরটা লেখা হয়ে গেছে। ঠিক সেম কাহিনী আমাদের প্রত্যেকের জীবনে ঘটবে। ফেরেশতারা যখন আসবেন, আমরা বলবো লাউলা আখারতানি ইলা আজালিন করিব, একটু যদি আমাকে সময় দেন, আর একটু সময় দেন। ফাআসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন,
আমি ভালো হয়ে যাব, আমি সব সৎকার করে দিব, আমি ভালো মানুষের সাথে চলবো, একটু সময় দিন আমাকে। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আল্লাহ তাআলা বলছেন সময় দেওয়া হবে না। যথেষ্ট সময় তুমি পেয়েছো, সেই সময়কে তুমি কাটিয়েছো, অতিবাহিত করেছো, আর তোমার জন্য কোনো সময় নেই। এই যে আমাদের সময় চলে যাচ্ছে, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। আমরা মনে করি আমাদের প্রচণ্ড অবসর সময় আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিয়ামাতানি মাগবুবুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। পৃথিবীতে এমন দুটি নিয়ামত আছে, যেই দুটি নিয়ামত অত্যন্ত অবহেলিত। একটা হলো সুস্থতা, সুস্থতার নিয়ামত, আরেকটা হলো অবসর সময়ের নিয়ামত। আমরা মনে করি আমি অবসর পেয়েছি। আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানদারদের জন্য, মুসলমানদের জন্য তারা কখনো অবসর সময় পেতে পারে না, প্রত্যেকটা মুহূর্ত তার জন্য মূল্যবান। এবং যেই সময় চলে যাচ্ছে এটার জন্য তিনি আফসোস করবেন, সামনের সময়টা যেন কাজে লাগাতে পারেন সেটার জন্য তিনি চেষ্টা করবেন। আর আমরা উৎসব করছি, উচ্ছ্বাস করছি, আমরা আমাদেরকে হারিয়ে ফেলছি। আমরা মনে করছি যে আগামী বছর কল্যাণ নিয়ে আসবে ইত্যাদি ইত্যাদি, এটার জন্য আবার কত কিছু আমরা করি। আমরা ঘটা করে আয়োজন করি কেন? আগামী বছর যেন কল্যাণ হয়। পৃথিবীর কোন জায়গায় বলা আছে আপনি আতশবাজি ফুটালে, আপনি এইভাবে আমন্ত্রণ জানালে, এইভাবে উৎসব করলে, উচ্ছ্বাস করলে, এইভাবে যা খুশি তাই করলে আগামী বছর আপনি ভালো থাকতে পারবেন? বরং উল্টো আছে। আমি আপনি এই জাতীয় কাজের মাধ্যমে পৃথিবীকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছি। কারণ আমাদের কাজ কর্ম এটা যেমন সমাজের যেমন ক্ষতি করে, ঠিক এমনি করে আমাদের ঈমানের ক্ষতি করে, যে কারণে সব দিক থেকে আমরা ধ্বংসের সম্মুখীন হচ্ছি। আমরা উপলব্ধি করতে পারছি না, আমরা বুঝতে পারছি না, আমরা মনে করছি তারা করছে তাই আমরা করছি। ইহুদি নাসারারা বা অন্য কোনো কেউ কোনো কিছু করলেই যে আপনার আমার করতে হবে, ভাই সূরা কাফিরুন এটা বলে না? লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আ'বিদুম মা আ'বাদতুম। এই আয়াতগুলো এই জন্য এসছে, এই কথাগুলোকে অত্যন্ত দৃঢ়তার সাথে বলা হয়েছে। তুমি মুসলমান, তোমার আলাদা পরিচয় আছে, তোমার আলাদা ব্যক্তিত্ব আছে, তুমি অন্য সবার মতো নও। আমরা আমাদের বাংলাদেশে দেখি সবাই দেখতে একই রকম, কিন্তু আল্লাহ তাআলা এক একজনকে এক এক ধরনের সম্মান দিয়েছেন। এক একজন এক একটা চেয়ার যখন মেনটেন করেন, আমরা জানি যে যিনি ওই চেয়ারে বসে আছেন তিনি আর সবার মতো নন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা ঈমানদার ব্যক্তিকে এইভাবে সম্মানিত করেছেন। কিন্তু আমরা যদি বুঝতে না পারি তাহলে সেই দিন আমাদের আফসোস করতে হবে। এই আফসোস আমাদের জীবনে কোনো কাজে আসবে না। এই জন্য আমি সর্বশেষ যেই কথাটা বলবো, যে উচ্ছ্বাস, আনন্দ, উৎসব এটা তো আমরা সেই দিন করব যেই দিন আপনার আমার ক্ষেত্রে ঘোষণা করা হবে, ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ। যেদিন আপনার আমার জন্য ঘোষণা করা হবে, আব্দুল্লাহ, আব্দুর রহমান নাম ধরে ডাকা হবে, ডান হাতে আমলনামা দেয়া হবে, আমাদের জীবনের সব কিছু যখন পর্যবেক্ষণ করা হবে, আমাদের হিসাবগুলোকে যখন সহজ করা হবে, এবং যখন ঘোষণা করা হবে যে এই মানুষটি আজকে জাহান্নামের আগুন থেকে মুক্ত হয়ে গেছে, সেই দিন হলো আমাদের উৎসবের দিন, সেই দিন হলো আমাদের আনন্দের দিন, সেই দিন হলো আমাদের বলার দিন যে আলহামদুলিল্লাহ আমাদের সময়টা কাজে আসছে। একজন ভালো ছাত্র, আমরা দেখি যে পরীক্ষা যত ঘনিয়ে আসে তার কপালে চিন্তার ভাঁজ তত গভীর হতে থাকে, এবং যখন সে পরীক্ষা দিতে থাকে তখন সে সব কিছুকে ছিন্ন করে দিয়ে একমাত্র পরীক্ষার দিকেই সে মনোনিবেশ করে। তার প্রত্যেকটা সাবজেক্টের ব্যাপারে সে খুব ভালোভাবে খেয়াল করে কোনো সাবজেক্টের মধ্যে যেন সে খারাপ না করে। একজন ভালো ছাত্র, তার যদি 8টা সাবজেক্ট হয়, প্রত্যেকটা সাবজেক্টেই সে স্টার মার্ক পাওয়ার চেষ্টা করে, 100তে 100 পাওয়ার চেষ্টা করে। সে কোনো সাবজেক্টে হালকা বলে চিন্তা করে না, কারণ সে জানে এই 8টা সাবজেক্টের মধ্যে 7টা সাবজেক্টে যদি সে ভালো করে আর একটা সাবজেক্টে সে যদি ফেল করে তাহলে সে পরের ক্লাসে উঠতে পারবে না।
আজকে আমরা মুসলমানরা সবচেয়ে বড় ধোঁকা খেয়ে আছি এই জায়গায়। আমি মনে করি আমি নামাজে ঠিক আছি, আমি রোজায় ঠিক আছি, আমি দান সদকায় ঠিক আছি, কিন্তু ব্যবসায় ঠিক নাই। ব্যবসায় ঠিক আছি, বিয়ে শাদিতে ঠিক নাই। বিয়ে শাদিতে ঠিক আছি, সামাজিকতায় ঠিক নাই। সামাজিকতায় ঠিক আছি, উৎসব পালনের ক্ষেত্রে ঠিক নাই। অর্থাৎ আমরা মনে করছি ওইটা আমাদের হিসাবের বাইরে। না ভাই, আমাদের প্রত্যেকের মাথায় চিন্তা রাখতে হবে আপনার জীবনের সব কাজকর্ম এগুলো পরীক্ষার সাবজেক্ট, সবগুলো অংশ পরীক্ষার। প্রত্যেকটা পরীক্ষায় আমাদেরকে পাশ করতে হবে, প্রত্যেকটা পরীক্ষায় আমাদেরকে ভালো করতে হবে, যদি আপনি ভালো ছাত্রের মতন ভালো মুসলিম হতে চাই। আর যদি আমি মনে করি না, সমস্যা নাই, তাহলে যেই দিন সবাই হাসবে, রেজাল্ট নিয়ে আনন্দ চিত্তে নানা ধরনের উৎসব করবে, সেই দিন আমাদের রেজাল্ট বাম হাতে দেওয়ার পরে আমাদের আফসোস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কায়ে মনোবাক্যে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের পরিবার পরিজন আমরা সবাইকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এবং আমাদের সবাইকে যেন ইসলামী অনুশাসন মেনে চলার তৌফিক তিনি আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা আমিন।